আরে বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কিরে কিরম তুই, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তুই কোনো জায়গায় যাইতেছিস নাকি? হ্যাঁ, অফিসের কাছে রাজশাহী যাচ্ছি 3 দিনের জন্য। আল্লাহ সারাইছে রে, আরেকটু হলে তো তোরে পাইতামই না। হ্যাঁ ঠিক বলছিস। আচ্ছা চল চল, আমার ট্রেনের সময় যাচ্ছে। তুই কই যাবি? আমি কই যাবো কি রে, আমি তো তোর বাসায় আছি। আমার বাসায়? আমার বাসায় তো কেউ নেই, আর তাছাড়া তোকে একা তো বাসায় রেখে যেতে পারবো না। আরে বন্ধু, আমরা গ্রামের বলা পাই না, আমি কি খালি বাসায় ডরামো নাকি? তুই কোনো চিন্তা করিস না, 3 দিন আমি আরামে কাটাই দিব। তুই বুঝতেস না কিরণ, বাসায় অনেক জিনিসপত্র আছে। আমি তো তোকে একা এভাবে বাসায় রেখে যেতে পারি না। বন্ধু মনির, তুই তো জানোস এই শহরে তুই ছাড়া আমার আর কেউ নাই, কই থাকবো? সরি বন্ধু, আমি যদি বাসায় থাকতাম তোকে রাখতে পারতাম, সমস্যা ছিল না। যেহেতু নাই, তোকে রাখতে পারবো না, সরি। ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নেই। তোর আগে দিয়ে আচ্ছা চল। খুব সুন্দর সময়, আজান হইতেছে। চল বন্ধু, তুই আর আমি মিলা নামাজ পড়তে। আরে না, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তোর ট্রেন কয়টা? 9:30-এ। এখন অনেক সময় বাকি আছে, চল নামাজে যাই। তোর কোনো আইডিয়া আছে ঢাকা শহরের জ্যামের সম্পর্কে? কিছু হইব না বন্ধু, নামাজটা পড়ি। একটা কাজ কর, তুই মসজিদে যা, আমি গেলাম। আচ্ছা বন্ধু, একটা কাম করি, দুই বন্ধু মিললাম মসজিদে যাই, যাই খালি ফরজটা আদায় করলাম, তুই তোর কামে চলে গেলি, আর আমি সব নামাজ পড়ে তারপর বেরোলাম। আমার পক্ষে সম্ভব হচ্ছে না, ট্রেন মিস করবো আমি। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাবধানে যাইস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ নারাজ হইবা। ওই মিয়া কি কো এসব? ও ভাই, এই পুরা দুনিয়াটাই তো আমাকে লাগা, আমাকে জায়গার অভাব নাই। আপনি চক্ষু খুললা দেখেন, পুরা দুনিয়াটাই আমাকে। কই সব জায়গায় তো মানুষের, আমগলিকা জায়গা কই? ভাই অন্তরের চক্ষু দিয়ে দেখেন, তনে পুরা দুনিয়াটা আমাকেই মনে হয়। ওই মিয়া জ্বালান না তো, ঘুমাইতে দেন। আপনি এদিক দিয়ে শুয়ে পড়েন। ভাই ওঠেন, রুটিটা খান। আজকে রাতে তো কিছু খান নাই, রুটিটা খান। ওই মিয়া আপনি কেমনে বুঝলেন আমি খাই নাই? ভাই আপনার গোসা দেখে বুঝছি, কারণ ক্ষুধার্ত মানুষ বাতাসের লোকও গোসা করে। গোসা করেন না, লন রুটিটা খান। এ শহরে আমগর কেউ নাই, লনর দেখান। যার কেউ নাই তার লাগে আল্লাহ আছে। পানি আছে। বিসমিল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول Bye. الله ভাই ফজরের আজান হয়েছে, লন নামাজ পড়তে যাই। তুমি যাও। আপনিও চল।
ভাই আমি ঘুমাবো, তুমি যাও তো। ভাই আপনি গেলে ভালো লাগতো। ভাই তুমি যাও তো, তুমি ঘুমাবো, ভালো লাগতেছে। ভাই আল্লাহর লোকে গুসা করছে। করছি, তুমি আল্লাহরে কও গিয়া। আল্লাহর লোকে গুসা করে কি আপনার মানায়? কে মানে না কে? আমার আল্লাহর লোকে গুসা করা মানে না কে? কারণ হইতাছে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আমি আল্লাহর প্রিয় বান্দা? ও ভাই, কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করছে, এর মধ্যে আপনি তুমি শ্রেষ্ঠ। আমি জাকির শ্রেষ্ঠ? ও ভাই, কারণ আপনি যে মানুষ। লর ভাই লর, নামাজটা পড়ে ওরে। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ভুল হয়ে গেছে। তা কিভাবে হলো এমন মিষ্টি ভুল? স্যার আমি ভুলে রাজশাহী ট্রেনে না উঠে চট্টগ্রাম ট্রেনে উঠে গিয়েছিলাম। আর চট্টগ্রামে গিয়ে পতেঙ্গা সিফুড খেয়েছেন? জি না স্যার, ওই যে বললাম। তারপর? স্যার তারপর স্যার আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ সকালে তো মিটিং ছিল। তা মিটিং কেমন হলো? স্যার মিটিং তো রাজশাহীতে ছিল। তাহলে আপনি চট্টগ্রাম কি করছিলেন? স্যার ওই যে আমি ভুলে ট্রেনে উঠেছিলাম, পরে কিছুক্ষণ পর গিয়ে দেখি আমি তো আসলে কুমিল্লাতে আসছি। তা কুমিল্লা গিয়ে রসমালাই খাওয়া হয়েছে? জি না স্যার, রসমালাই খাইনি। আপনি চট্টগ্রামের ট্রেনে উঠেছেন অথচ পতেঙ্গার সিফুড খান নাই। সরি স্যার। কুমিল্লায় আপনি ঘুম ভাঙছে অথচ কুমিল্লার রসমালাই খান নাই। নো স্যার। আচ্ছা মনি সাহেব, আপনি একটা কারণ দেখান তো আপনাকে কেন চাকরি থেকে বরখাস্ত করবো না? স্যার আমাকে একটিবার সুযোগ দিন, এমন বলার কখনো হবে না। স্যার চট্টগ্রাম কি মনে হয় চাকরি বাকরি হইব নি? ইনশাল্লাহ হইব। এই আশায় এই শহরে বছরের পর বছর করতেছি, কিছু হয়নি। এখন এই যে ফুটপাতে ঘুমাই। ভাই নিরাশ হইেন না, আল্লাহ তার প্রিয় বান্দারে পরীক্ষা করেন। ঠিক আছে, নেক পরীক্ষা, আল্লাহ যত খুশি পরীক্ষা দেখ। হতাশ ব্যক্তির পরীক্ষা আল্লাহ তাআলার বেশি না। আমি নয় হতাশ, এই যে হাজার হাজার মানুষ ফুটপাতে শুয়ে থাকে, এরাও কি আমার মতো হতাশ? অবশ্যই হারা হতাশ ও ধৈর্য হারা। ধৈর্য হারা লোক চেষ্টা করে না, সুযোগের অপেক্ষা করে না, অথবা সুযোগ পেয়েও বুঝে না। ঠিক আছে, দেখমনি তোমার কত ধৈর্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ শেষ করে তোমাদের খোঁজ করেছিলাম, ভাবছিলাম একসাথে চা খাবো, কিন্তু তোমাদের পেলাম না। আমরা তো নামাজ পড়ে সোজাই আনে চলে আইছি। তা তোমাদের বাসা কোথায়? আল্লাহর এই দুনিয়া পুরোটাই আমাকে বাসা। বাহ, খুব চমৎকার বলেছেন। তা যাবে আমার সাথে চা খেতে? চার সাথে বিস্কুট খাওয়াবেন? তোমরা যা যা খেতে চাও সব খাও। সব খাওয়াবেন? হ্যাঁ। বিরিয়ানি খাওয়াবেন? আপনি ওর কথা কিছু মনে করেন, আপনি চলেন, আমরা শুধু চায়ে খাবো। কেউ খাওয়াইতে চাইলে কেন খাবো না? আমগাও ক্ষুধা নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আমার সাথে।
ভালো তোমরা থাকো, তাহলে আসো। ওয়ালাইকুম আসসালাম। কে কইছে আমগো দুনিয়া কেউ নাই? যার কেউ নাই তার আল্লাহ আছে। এই অনেক বন্ধু, তুই এই অফিসে চাকরি করস? এই অফিস মানে এটা একটা গ্রুপ অফ কোম্পানি। আর শোন, আমি এই গ্রুপ অফ কোম্পানিতে অফিসের পদে চাকরি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দোয়া করি বন্ধু তুই আরো উপরে ওঠ। হইছে ফাইন, তুই এইখানে কেন বল? বন্ধু আমার তো একটা চাকরি দরকার। চাকরি কি বললি হইলো, তা আবার এই এত বড় কোম্পানিতে? তুই এটা ঠিকই কইছিস, চাকরি তো সহজ না রে। এই কয়েকদিন ধইরা আমি ঢাকা শহরে তন্ন তন্ন করে খুঁজছি, চাকরি তো পাই না রে। তো ঠিক আছে, গ্রামে চলে যা এখন। আল্লাহ বলছেন সহজে হার না মানতে, সহজে হার মানা মানুষ আল্লাহ সাহায্য করেন না। মনির সাহেব, আপনি কি ওনাকে চিনেন? জি ম্যাডাম, আমাদের গ্রামের ছিল। এমনির ভাই আমার গ্রামের ছেলে কি রে, আমরা না এক লোকে পড়াশোনা করলাম স্কুল কলেজ। ম্যাডাম রে কস না আমি তোর ছোটবেলার বন্ধু। ক আচ্ছা হয়েছে, চুপ থাক। সরি ম্যাডাম, ও একটু বেশি কথা বলে। আপনি চুপ করেন। সরি ম্যাডাম। আচ্ছা, উনি এখানে কেন এসেছেন? ম্যাডাম চাকরির জন্য আসছে। চাকরি মনে হয় আমাদের গ্রামের লাল চায়ের মতন, বললেই হয়ে গেল। আমি ওকে বলে দিয়েছি আমাদের এখানে কোনো পোস্ট খালি নেই। পোস্ট খালি নেই মানে? আপনি কি কিছুই জানেন না? সরি ম্যাডাম। আপনার নাম কি? জি ম্যাডাম, আমার নাম কিরণ। কিরণ সাহেব, আপনি কি গ্র্যাজুয়েট? জি ম্যাডাম, আমাকে গ্রামের কলেজ থেকে ডিগ্রি পাস করছি, তাই না টুই না। আমার বন্ধুর মতো এত ব্রিলিয়েন্ট না, আমার বন্ধু কইলাম একবারে নাম্বার 1 আছে। ভালো লেখাপড়া করলেই কেউ মেধাবী হয় না কিরণ সাহেব। যাই হোক, আপনি অপেক্ষা করুন, আমি স্যারের সাথে আপনার ব্যাপারে কথা বলে জানাচ্ছি। ওরে আল্লাহ গো, কি মায়াবী মাইয়া রে, একদম মা বোনের মতো শাসনও করে। কে রে এটা? কথাবার্তা সাবধানে বল, উনি এই কোম্পানির সিনিয়র বস। তোর সাইফুর সিনিয়র? হ্যাঁ, বড় স্যারের পরে উনি বস। এইটুকু মাইয়া বস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি বসো বসো। তাহলে তোমার কথা শাহানা বলেছে? শাহানা কে স্যার? শাহানা এই কোম্পানির অফিসার, যে তোমার জন্য আমার কাছে সুপারিশ করেছে। আলহামদুলিল্লাহ স্যার, কিছুক্ষণ আগেই ওনার সাথে অফিসে আমার পরিচয় হয়েছে। স্যার উনি আমার জন্য সুপারিশ করছে? হ্যাঁ, বুদ্ধিমানরা ভালো মানুষ একবার দেখলে চিনে ফেলে, আর আমাদের অফিসের শাহানা অনেক বুদ্ধিমতী। স্যার আমার একটা চাকরির খুব দরকার, তাই সারাদিন এই অফিস ওই অফিস ঘুরতে ঘুরতে আপনার অফিসে চলে আসছি। আমি জানতাম না এটা যে আপনার অফিস। ভালো হয়েছে, শুনলাম তুমি নাকি ডিগ্রি পাস করেছো। জি স্যার, 10-2 পাস করছি আর কি। আহা, সিভি টিভি লাগবে না, তোমার চাকরি হয়ে গেছে। হ্যালো, শাহানা ম্যাডামকে পাঠিয়ে দিন। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার দাদি ছিলেন। দাদি ছিল মানে? স্যার কিছুদিন আগে আমার দাদি মারা গেছে। আমার দাদিরা ছাড়া গ্রামে আমার আর কেউ নাই। একা একা ভালো লাগতেছিল না স্যার, তাই শহরে চলে আসছি। আচ্ছা, তুমি গ্রামে কি করতে? কাজ করতাম স্যার, যখন যেই কামের সুযোগ পাইতাম ওই কামই করতাম স্যার। যেমন? ওই যে ধরেন এই কারো বাড়িতে মেহমান এলে তাগর পুকুর থেকে মাছ ধরে দিতাম, যাগো বাড়িতে যে পুরুষ মানুষ নাই তাদের বাজার করে দিতাম, এই কাজগুলো করতাম স্যার। আর মাঝে মধ্যে কম্পিউটারের কাজ করতাম। কি বলো, তুমি কম্পিউটার ঠিক করতে জানো?
জি স্যার, ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু কম্পিউটার কাজ শিখছি আর কি। স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখেছি, মিশানা কিরণ আজ থেকে আপনার সাথে অ্যাসিস্ট করবে। কিরণের সাথে স্যালারির ব্যাপারটা আলাপ করে নেবেন। আর ঢাকা শহরে ওর থাকার কোনো জায়গা নেই, আর থাকার একটা ব্যবস্থা করে দেবেন। ওকে স্যার, আমি দেখছি। স্যার, আমার যেই জায়গায় থাকার ব্যবস্থা করবেন ওই জায়গায় আরেকটা লোক থাকার ব্যবস্থা করে দেন একটু। কেন? স্যার, ওই যে আমার বন্ধু জাকির, হ্যাঁ ওই দুনিয়া কেউ নাই, থাকারও জায়গা নাই, ওরা আমার লোকে রাখতে চাই স্যার। ও হো, ওই যে তোমার সাথে জন। জি স্যার। ঠিক আছে, আপাতত তোমার সাথে রাখো, সুযোগ সুবিধা বুঝে একটা চাকরি দিয়ে দিই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে বলে আমার চাকরি হয়ে গেছে। কি দিন দিন এই অফিসটার স্ট্যান্ডার্ড ডাউন হয়ে যাচ্ছে। ডাউন হইব কেন রে? তুই আসস না? এত খুশি হইস না, মার তুই তো চাকরি হলো, দেখ টিকুস কিনা। ঠিক না কেন? আরে আমার ভাইয়ের মতো বন্ধু আছে যেই জায়গা, তুই আমার সাহায্য করবি। আমি কেন, আমার আব্বাই তোরে সাহায্য করতে পারবো না। ম্যাডাম যে করার করা, কথায় কথায় ঝাড়ি দিব, তার উপরে ম্যাডাম সাথে তোর চাকরি দিস। আল্লাহ ভরসা রে বন্ধু, দায়িত্ব ঠিক মতো পালন করলে বেহুদা মানুষ ঝাড়ে দিব কেন? ওকে, দেখবো। ঠিক আছে, আমি গেলাম। তুই কই যাস? আমার অনেক কাজ, এই কোম্পানিতে আমার উপর অনেক দায়িত্ব। তোর দেখে বোঝা যায়। আচ্ছা শোন, আমি গোডাউন যাচ্ছি, নতুন মালামাল আসছে তো, ওগুলো চেক করতে হবে। সেই মালামাল আবার ডেলিভারি দিতে হবে। থাক, আমি গেলাম। সাবধানে যা বন্ধু, আল্লাহ ভরসা। আর হুন, তোর হইতাছে হিসাবের কাম, ঠান্ডা মাথায় করিস। হাইতে নাইতে জ্ঞান। শোন, আমি এই কোম্পানিতে বহু বছর ধরে আছি, আমাকে জ্ঞান দিস না। এই বন্ধু বন্ধু, ওই ম্যাডামের রুমে যাইতে গেছে, ম্যাডামের রুমটা কোনটা? এদিকে। এদিকে না? স্যার, এই যে আর কোনো সমস্যা নেই স্যার, এখন আরামে কাজ করতে পারো। ওকে, ম্যাডাম। তা কেমন লাগছে এই শহর, এই শহরের কাজকর্ম, আমার এই অফিস, আমার কোম্পানি, আর তোমার বস? আলহামদুলিল্লাহ স্যার, সব কিছু ভালো লাগতেছে। কিরণ সাহেব, এটা জেআর গ্রুপের অর্ডার পেপার, আপনি স্টোর কিপার মনিরকে বুঝিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। কিরণ, জি, স্যার। ইফতারের আর 3 মিনিট বাকি আছে, তুমি দোয়াটা করে ফেলো। স্যার, আমি বিসমিল্লাহ বলে করো। আল্লাহ آمين برحمتك يا أرحم الله أكبر الله সবাই শুরু করো। أكبر الله কি ভাবছেন? বড় স্যার যদি আপনার এইখানে আমার লোকে দেহে, তাহলে তো আপনার চাকরি চলে যাবে। কি যে বলেন। আপনি হাসছেন কেন? চাকরি যাবে না? না, যাবে না, কারণ আমাদের স্যার খুব ভালো মানুষ। স্যার যে ভালো মানুষ ওইটা আমিও জানি, কিন্তু স্যার যদি আমগো দুইজনটা এক লোকে দেহে, এটা দেখে যদি ভুল বোঝেন। স্যার কেন ভুল বুঝবেন? আমরা কি কাজ ফাঁকি দিয়ে কফি খাচ্ছি? না, তা করতেছি না। শুনুন, আপনি আপনার সব কাজ ছেড়ে এসেছেন, আমিও আমার সব কাজ ছেড়ে এখানে এসেছি। আর তারপরও যদি স্যার আমাদের একসাথে বসে কফি খাওয়া দেখে হিংসা করে, করুক, আই ডোন্ট কেয়ার। বসেন।
আপনি আমাকে ক্ষমা করে দিন। প্লিজ স্যার, মনিরকে ক্ষমা করে দেন, ভুল করে ফেলাইছে। এতদিন ওকে ক্ষমা করে দিয়েছিলাম, ভুলগুলো ক্ষমা করার মতো ছিল, কিন্তু এত বড় ভুল কি করে সমাধান করবে কিরণ? স্যার, আল্লাহ ভরসা, সব সমাধান হয়ে যাবে। তামিম গ্রুপের অর্ডার আপনি পাঠিয়ে দিয়েছেন জেআর গ্রুপে। মনির, আপনি কি একবার অর্ডার কপিটা দেখেন নাই? অর্ডার কপিটা না দেখে আপনি এটা পাঠিয়ে দিলেন, কিন্তু এখন যদি জেআর গ্রুপ অস্বীকার করে? আপনি সারা জীবন চেষ্টা করে পারবেন কোম্পানির এই লস কভার করতে? মনির সাহেব, এতদিন আপনি কি শিখলেন? কিরণ, এই গাধাটাকে কিছু শিখাতে পারো নাই? স্যার, মনির অনেক ভালো মানুষ, ওর ভুল হয়ে গেছে। মনির, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, টাকা আমাদের গুডাউনে আনলোড করিনি, আমি তামিম গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো তামিম গ্রুপে চলে গিয়েছে। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার, ট্রাক তামিম গ্রুপে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, যাক, আচ্ছা গেল। জাকির, তুমি কিভাবে বুঝলে ওটা তামিম গ্রুপের মাল? কাল রাতে কিরণ স্যার আমার সাথে তামিম গ্রুপের অর্ডারের ব্যাপারে আলোচনা করেছে, তাই আমি টাক দেখে অর্ডার কপি চেক করলাম। চেক করে দেখলাম এই অর্ডার জেআর গ্রুপে না, তামিম গ্রুপে। তাই দেরি না করে সাথে সাথে টাক তামিম গ্রুপে পাঠিয়ে দিয়েছি। দেখেছেন মনির, জাকের বাসায় থেকে থেকে কিরণের কাছ থেকে সব শিখে নিয়েছে, আর আপনি অফিসে থেকেও কিরণের কাছ থেকে কিছু শিখতে পারেন নাই। এখন থেকে আমি কিরণ স্যারের সাথে অ্যাসিস্ট করব। কিরণ সাহেব যদি আপনাকে সুযোগ দেয় তাহলে আপনার চাকরি থাকবে, তা না হলে আমি তো আর আপনাকে সুযোগ দিব না। কিরণ স্যার, আপনি আমাকে সুযোগ দিলে আমি আপনার যোগ্য স্টুডেন্ট থাকবো। এ মনির, স্যার কি রে, তুই আর আমি তো বন্ধু। এই থামো। শাহানা, আপনাদের কি একটা আবদার ছিল? স্যার, আমি সেটা ঈদের দিন বলবো। মিস শাহানা, এখন অফিস আওয়ার শেষ, এখন বলুন। জি না স্যার, এটা অফিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঈদের দিন আপনার আবদার আমি কিভাবে পূরণ করব? ঈদের তো মাত্র আর 2 দিন বাকি আছে। স্যার, আমি আপনার কাছে যে আবদার করব, আপনার ইচ্ছা থাকলে আপনি সেটা ঈদের দিনও পূরণ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার কথা রইল। আর হ্যাঁ, ঈদের দিন সবাই নামাজ শেষ করে আমার বাসায় আসবেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের জন্য সামান্য আয়োজন করেছি, তোমাদের যে আর যেটা পছন্দ হয় তোমরা সেটা নিয়ে নিয়ে খাও। বাবা, আমি আইসক্রিম খাবো। বাবা? কি অবাক হচ্ছ? শাহানা আমার একমাত্র মেয়ে। কিন্তু স্যার, শাহানা ম্যাডামকে দেখে তো আমরা একদম বুঝতেই পারিনি। কারণ আপনি আমাকে শুধু অফিসেই দেখেছেন। কি কারণ? মন খারাপ করলে কেন? স্যার, আমি জানতাম না শাহানা ম্যাডাম আপনার মেয়ে। ম্যাডাম? কিরণ, এটা জমিরুদ্দিন স্যারের অফিস না, এটা আমার বাসা। তুমি আমাকে এখানে নাম ধরেই ডাকবে। শোনো কিরণ, শাহানা তোমার সম্পর্কে আমাদের কাছে সবকিছু বলেছে, আমরা সবকিছু জানি তোমার সম্পর্কে। আপনি ওর পছন্দের পাত্র। কিরণ, শাহানা আমার কাছে একটা আবদার করেছিল, সে আবদারটা হচ্ছে তুমি। হ্যাঁ কিরণ, তুমি তো জানতে না যে আমি জমিরুদ্দিন স্যারের মেয়ে। তুমি এটা না জেনেই আমাকে ভালোবেসেছিলে, আর আমি আমার বাবার কাছে তোমাকেই চেয়েছি। হ্যাঁ কিরণ, আমার ছেলে মেয়ের জন্য সবসময় আমি নামাজি পাত্রপাত্রী খুঁজছিলাম, তুমি আমার দারুণ পছন্দ। কিরণ, তুমি একটু আমার সাথে আসো তো, আসো। কি হয়েছে কিরণ? তুমি কি আমাদের কোনো কিছুতে কষ্ট পেয়েছো? কিরণ, তুমি কান্না করছো কেন? বলো না কি হয়েছে। আমি তোমার আপন না? বলো আমাকে। জানো,
আমি কোনোদিনও ভাবি নাই এক জীবনে এত যত্ন, এত আদর, ভালোবাসা, সম্মান সবকিছু একসাথে পাম। এভাবে বলো না কিরণ। আমার দাদি যখন মারা যায় তখন আমি এই দুনিয়া একা হয়ে যাই, একদম একা। তাই এই শহরে চলে আসি, কিন্তু এই শহরে আইসাও আমি একা। আমার তো কেউ নাই। যখন রাত হইতো তখন রাস্তার পারে ঘুমাইতাম। কত যে না খায় রাত কাটাইছি। আল্লাহ তোমার পরীক্ষা নিয়েছেন কিরণ। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই পরীক্ষা নিয়ে থাকে। হ্যাঁ, তাই তো ওই আল্লাহর উপর ভরসা করে বুকে সাহস নিয়ে চলছি। তাই দেখো আল্লাহ আমার কত কিছু দিছেন। আমার মতো একটা অদমের জীবনে তুমি এলে। আল্লাহ জানেন যে তুমিই আমার দাবিদার। আমি আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করবো আমি বুঝতেছি না। আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করবো আমি কিরণ, কারণ আল্লাহ আমাকে তোমার মতো একজন নেক, সৎ, ফরেজগার মানুষ দিয়েছেন।